যোগদান করার পর থেকে দেখলাম যে ড্রেনগুলোর অবস্থা খুবই খারাপ। মানুষ যত্রতত্র ময়লা ফেলছে এবং যেখানে সেখানে ময়লাগুলো স্তূপ করে রাখছে এবং ড্রেনের স্ল্যাবের উপরে সাধারণত ইট বালু, যারা ব্যবসায়ী ইট বালু বা বিল্ডিং যারা করছে ওগুলা জমা করছে, যার কারণে ওখান থেকে বালি এবং পাথরের কণা চুইয়ে চুইয়ে ড্রেনের মধ্যে পড়ছে। তো দীর্ঘ সময় এই কর্মকাণ্ডের ফলে ড্রেনের ভিতরে কিছু ময়লা জমছে, যেগুলো খুব শক্ত, অনেক উঁচু হয়ে আছে, যার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক ছিল। তো আমি আসার পর থেকে একটা ড্রাস্টিক একটা প্রোগ্রাম নিলাম, যার যার মাধ্যমে আমি ঢাকা থেকেও টিম এনে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে হচ্ছে লোকজন ড্রেনের ভিতর থেকে ময়লাগুলো তুলে আমরা সেই কার্যক্রমটা নিচ্ছি। এবং ময়লাগুলো যাতে না ফেলা হয়, প্রতি মুহূর্তে আমাদের কনজারভেন্সি শাখায় আছে যারা আছে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় যারা আছে তারা মূলত রাস্তাঘাটে গিয়ে লোকজনকে সচেতন করছে। আমরা এর আগেও পৌরসভা থেকে মাইকিং করা হয়েছিল, বাট জনগণের মধ্যে সেই সচেতনতাটা এখনো চোখে পড়ছে না। তো আমরা আশা করবো লোকজন যদি আরো সচেতন হয় এবং তাদের ময়লা নিজ নিজ ডাস্টবিন বা রাস্তায় যে ডাস্টবিন দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে সেখানে যদি ফেলে তাহলে আরো উন্নত হবে। আপনারা জানেন যে সামনেই ডেঙ্গু মৌসুম আসতেছে। আমাদের এখনই সচেতন হতে হবে। আমাদের নাগরিক যারা রয়েছে তারা যত্রতত্র ওয়ান টাইম কাপ, প্লেট, পলিথিন, চিপস সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার ফলে বৃষ্টির পানি জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। সরকারের সিদ্ধান্ত রয়েছে, নির্দেশনা রয়েছে, প্রতি শনিবার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, সর্বস্তরের জনগণ সকলকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আজকে এখানে শুরু করেছি। আমরা এখান থেকে শেষ করে কয়েকটি মার্কেটে যাব এবং আমরা প্রতি শনিবারই আমরা বিভিন্ন মার্কেটের, বিভিন্ন কাঁচা বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যে কমিটিগুলো রয়েছে, যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে মিটিং করে তাদেরকে সম্পৃক্ত করে আমরা এগুলো পরিষ্কার করব। পাশাপাশি তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যত্রতত্র ময়লা না ফেলার জন্য, একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, যাতে পৌরসভা সেখান থেকে সহজে ময়লাগুলো কালেক্ট করে ডাম্পিংয়ে নিতে পারে। যত্রতত্র ময়লা ফেলার ফলে আমাদের ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমাদের খালগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভবিষ্যতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, ময়লা আবর্জনার কারণে যেন আমাদের ড্রেন, খাল এসব ভরাট, নর্দমা ভরাট হতে না পারে, আমরা সেই লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে থাকি।